এই মুহূর্তে আমি রয়েছি ফরেন সার্ভিস একাডেমির সামনে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ঐক্যমত কমিশনের যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু শুরু হয়েছে কতক্ষণ আগে। আমরা দেখেছি যে এখানে গতকালকে যে 30টি দল এখানে অংশগ্রহণ করেছিল সেই দলের অধিকাংশই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। শুধু একটি মাত্র দলকে আমরা এখনো পর্যন্ত দেখিনি, তারা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে আমরা এতটুকু আপনার শুনেছি সেখান থেকে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা চলে আসবেন। এবং এখানে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপি থেকে শুরু করে এনসিপি এবং এবি পার্টি এবং আরও সবাই যারা রয়েছে তারা সবাই কিন্তু অর্থাৎ বড় বড় দল ইতিমধ্যে যেগুলো বাংলাদেশে রয়েছে সে সমস্ত দল কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে নিবন্ধিত দলের চেয়ে অনিবন্ধিত দলের সংখ্যাই কিন্তু অনেক বেশি ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে শুরু হয়েছে দ্বিতীয় দফায় সংস্কার কমিশনের সাথে বৈঠক এবং সেখানে ঐক্যমত কমিশনের সাথে বৈঠক এবং সেখানে তারা বলেছেন যে কতক্ষণ আগেই আমাদের সামনে বক্তব্য রেখেছেন প্রফেসর আলী রিয়াজ এবং তিনি সেখানে জানিয়েছেন যে এটি সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে একদিনে কিন্তু সব আলোচনা হওয়া সম্ভব নয়। সেখানে প্রতিদিন তারা বলেছেন যে 4টি বিষয় নিয়ে তারা আলোচনা করবেন, সে বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এখানে কিন্তু বৈঠকটি হয়েছিল এবং সেখানে 30টি দল অংশগ্রহণ করেছিল। আমরা সেখানে কিন্তু জানতে পেরেছি যে সমস্ত দল সেখানে উপস্থিত ছিলেন 30টি দলের মধ্যে প্রায় 23টি দলই কিন্তু সেখানে তারা ডিসেম্বরের আগে নির্বাচনের প্রত্যাশা করেছেন এবং বাকি 3টি দল তারা ডিসেম্বরের পরে অর্থাৎ এপ্রিল পর্যন্ত তারা বলেছেন যে তারা নির্বাচন হলে সমস্যা নেই। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা বলেছে যে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত অর্থাৎ যে কোনো একটা সময় কিন্তু নির্বাচনের দিনক্ষণ করতে পারে নির্বাচন কমিশন বা ঐক্যমত কমিশন। সেখানে কিন্তু তারা বলেছেন যে তারা রাজি রয়েছেন এবং আরও যারা রয়েছেন সবাই বলেছেন। আমরা গতকালকে দেখেছি জুনায়েদ সাকিও কিন্তু তিনি বলেছিলেন যে ডিসেম্বরের পরে যদি নির্বাচন হইতে হয় তাহলে কি কারণে নির্বাচন পেছানো হলো সেই বিষয়টি কিন্তু খোলাসা করবার জন্য কিন্তু তিনি সেখানে বলেছেন। প্রিয় দর্শক, এবং কালকে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার তাহের তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন বেশ কয়েকটি বিষয় নিয়ে। এবং আমরা দেখেছি যে গতকালকে কিন্তু ঘোষণা হয়েছে যে দ্বিতীয় দফায় যে ঐক্যমত কমিশনের সাথে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেই বৈঠকটি তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে প্রথম কিন্তু অধিবেশন চলছে এবং সেখানে 4টি বিষয় নিয়ে আলোচনা হবে। কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটি কিন্তু তারা আমাদেরকে কিছু বলেছেন এবং ইতিমধ্যে ভিতরে কিন্তু শুরু হয়ে গেছে সেই আলোচনা এবং সেখানে সব দলের অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু জামাতে ইসলাম এখনও পর্যন্ত আসেনি, তবে তারা আসবে বলে আমরা শুনেছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আলোচনাটি হবে অর্থাৎ এই দ্বিতীয় দফায় এই আলোচনার শেষে যদি ঐক্যমত হওয়া সম্ভব হয় তাহলে সেই বিষয়টি কিন্তু উল্লেখ থাকবে জুলাই সনদে এবং যেই বিষয়গুলো ঐক্যমত হওয়া সম্ভব নয় সেই বিষয় কিন্তু তারা বলেছেন যে সেখানে লেখা থাকবে যে কোন কোন বিষয় তারা ঐক্যমত হতে পারেনি সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা দেখেছি যে সেখানে আলোচনা শুরু হয়ে গেছে এবং আজকে দিনব্যাপী চলবে। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ঈদের আগে কিন্তু আর সময় নেই, অর্থাৎ আর একটি মাত্র কর্মদিবস রয়েছে। সেই কর্মদিবসে তারা বলেছেন যে আজকেই কিন্তু ঈদের আগে দ্বিতীয় দফায় আজকে শেষ বৈঠক এবং ঈদের পরে বাকি বৈঠক পরিচালিত হবে সেটি কিন্তু জানানো হয়েছে। এটি জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তিনি কিন্তু বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমি হাকিম মাহি মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি একদম ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে কিন্তু দ্বিতীয় তলায় কিন্তু এই বৈঠকটি বসেছে। সেখানে আলোচনা হচ্ছে যে আসলে ঐক্যমত তারা কোন কোন বিষয় হতে পারে। 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সেখানে কোন কোন বিষয়ে ঐক্যমত হতে পারে এবং কোন বিষয়ে ঐক্যমত হতে পারে না সেই বিষয়টি কিন্তু তারা জানাবেন আমাদেরকে এই আলোচনা শেষে। ঢাকা জার্নাল সেখানে থাকবে এবং আপনাদেরকে আমরা জানাবো সেই আপডেট। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।